Hey guys, what's up everybody? It's me Sayan and welcome back to my new video. ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা হেয়ার কাট করলে তোমাদের হেয়ারে অনেক বেশি ভলিউম আসবে, হেয়ারকে অনেক ভালোভাবে স্টাইল করতে পারবে আর হেয়ারে থাকবে অনেক টেক্সচার আর তুমি লাগবে অনেক হ্যান্ডসাম। তো কিভাবে হেয়ার কাট করতে হবে, কি মেজারমেন্ট থাকবে, হেয়ার কাটের কি ডায়াগ্রাম থাকবে প্রপার, মানে আমার হেয়ার কাটটা লাইক যেমন আছে সেইটা আমি তোমাদেরকে প্রপার বলবো যে তোমরা কিরমভাবে হেয়ার কাট করলে তোমাদের হেয়ারটা খুবই সুন্দরভাবে তোমরা স্টাইল করতে পারবে। আর স্টাইল করেও দেখাবো এই ভিডিওতে যে কিভাবে তোমরা চিরুনি অ্যাপ্লাই করবে, কিভাবে হেয়ার ড্রায়ার অ্যাপ্লাই করবে, কিভাবে ওয়্যাক্স অ্যাপ্লাই করবে আর নিজের হেয়ারটাকে করে তুলবে একদম সেক্সি। তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তো ভিডিওটা আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো হেয়ারকে স্টাইল করার জন্য সবথেকে প্রথমে যেটা করতে হবে, হেয়ারকে টাওয়াল ড্রাই করতে হবে। তো আমি আমার হেয়ারটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি, দেন টাওয়াল ড্রাই করছি অ্যান্ড একটু ভেজা ভেজা আছে। তো এবার আমাকে এই হেয়ারটা করতে হবে ব্লো ড্রাই। তো ব্লো ড্রাই করার আগে আমি হেয়ারে একটুখানি হিট প্রোটেকশন ইউজ করে নিলাম যাতে আমার হেয়ারটা হিটে ড্যামেজ না হয় বা ড্রাই বা রাফ না হয়। তো হেয়ারটার ওপরে একদম ভালো করে অ্যাপ্লাই করে নিলাম হিট প্রোটেকশনটা। তো আমি এখানে নর্মালি এই রাউন্ড কমটা ইউজ করছি, যেহেতু আমার হেয়ারটা ওপর সাইডে একটু ছোট লেন্থ 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, তো এই ছোটো সরু ব্রাশটাই পারফেক্ট হবে হেয়ারের জন্য। তো নর্মালি পুরো হেয়ারটাকে সামনের দিকে আমি ফার্স্টে এনেছি অ্যান্ড দেন হেয়ারটাকে স্টাইল করতে করতে মানে ব্যাক থেকে স্টার্ট করবো হেয়ার স্টাইল করা অ্যান্ড দেন একদম ফ্রন্ট অবধি হেয়ারটাকে পুরো পেছন দিকে নিয়ে যাবো, মানে পেছন দিকে কম করে নিয়ে যাবো অ্যান্ড ব্লো ড্রাইয়ের সাথে সাথে করবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্লো ড্রাই করতে করতে পুরো হেয়ারটাকে ব্যাকে নিয়ে গেছি আর এই রাউন্ড কোমটা ইউজ করেছি এটা ব্যাকে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ হেয়ারে অনেক বেশি ভলিউম এসছে, আমার হেয়ারে খুবই ভলিউম এসছে। তো একটু পরে আমি তোমাদের দেখাবো যে এই ভলিউমটা করার জন্য হেয়ারটাকে কীভাবে কাট করতে হয়, মতলব হেয়ারের লেন্থটা কতটা রাখতে হয়, ব্যাকে এই ওপরের দিকে হেয়ার লেন্থ কতটা থাকবে, ফ্রন্টে কতটা থাকবে, পুরো আমি একটু পরে তোমাদের প্রপার বলছি। তার আগে তোমরা হেয়ারটা স্টাইল করে দেখে নাও। তো ফ্রন্টের হেয়ারটা অনেক লম্বা আছে, তো এটাকে ভলিউম দেওয়ার জন্য আমি এখানে এই প্যাডেল ব্রাশটা ইউজ করছি। প্যাডেল ব্রাশটা মেইনলি লং হেয়ারের জন্য ইউজ করা হয়। তো প্যাডেল ব্রাশ দিয়ে ব্লো ড্রাই করে সাথে সাথে আমি হেয়ারটাকে ভলিউম দিচ্ছি আর হেয়ারটাকে পুরো ওপর দিকে নিয়ে যেমন দেখতে পাচ্ছ ওপর দিকে করে ভলিউম দিয়ে চুলটাকে সেট করছি। তো এই হেয়ারটাকে প্রপার সেট করার জন্য আর অনেকক্ষণ স্টাইলিশ রাখার জন্য আর ওই ভলিউমটা যাতে কিছুক্ষণ পর না নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমি এখানে ওয়্যাক্স ইউজ করছি, যেটা আমার পার্সোনাল ফেভারিট গ্যাটসবি মুভিং রাবার। তো এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, এটা আমার খুবই ফেভারিট একটা ওয়্যাক্স। তো এটাকে একটুখানি কোয়ান্টিটি নিলাম আর হেয়ারের ওপরে অ্যাপ্লাই করলাম, একদম রুটসে দেওয়া দরকার নেই, জাস্ট টিপসে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ হেয়ারটা একদম সেট হয়ে গেছে। তো এবার তোমরা জেনে নাও যে এই হেয়ার স্টাইলটা করার জন্য হেয়ার কাটটা কীভাবে করতে হয়, মতলব হেয়ারের লেন্থটা কতটা রাখতে হবে। তো হেয়ার কাট করার সময় তোমরা দেখবে যে আমার এই হেয়ারটা দেখো এখন কিরম লেন্থ আছে, লাইক এই ওপরের সাইডটা ব্যাকে একদমই ছোটো, লাইক 2 ইঞ্চি ইয়া 2.5 ইঞ্চি তক আছে। দেন যত আস্তে আস্তে ফ্রন্টে আসছে তো হেয়ারের লেন্থটা বেড়েছে, যেমন এখানে একটু বড় আছে 3 ইঞ্চি, এখানে 3.5 ইঞ্চি, দেন এইখানটা ওই 3.5 থেকে ম্যাক্সিমাম 4 ইঞ্চি হবে না হয়তো। বাট ফ্রন্টে যত এসছে হেয়ারের লেন্থ বেড়েছে অ্যান্ড ফ্রন্টটা দেখতে পাচ্ছ কতটা বড়, ফ্রন্টে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, লাইক এত বড়, আমার নোজের থেকেও বড়, এতটা বড় ফ্রন্টের হেয়ার। তো এইরকম তোমাদের হেয়ার কাট করতে হবে। লাইক আমি যদি ব্যাকের হেয়ারটা বড় রাখতাম, মতলব এই ওপরে হেয়ারটা যদি বড় থাকতো তো হেয়ারে কখনো হেয়ারটা স্ট্যান্ড থাকতো না, হেয়ারটা এক সাইডে হেলে যেত। লাইক যদি আমি এইরকম লেন্থ রাখতাম এই ব্যাক হেয়ার, এই ওপরের হেয়ারটা, তো হেয়ারটা এক সাইডে এরকম পড়ে যেত, কখনোই হেয়ারটা এখানে স্ট্যান্ড থাকতো না বা এই সাইডের হেয়ারটা স্ট্যান্ড থাকতো না। আর এইখানের হেয়ার যদি স্ট্যান্ড না থাকে, এই হেয়ারটা যদি আমি এর ওপরেও তুলি তো পুরো হেয়ারটাই এরকম মাথার সাথে চিপকে যাবে, এরকম ভলিউম আসবে না। তো তোমাদের তাই জন্য কী করতে হবে, এই ব্যাক হেয়ারটা শর্ট রাখতে হবে অ্যান্ড ফ্রন্টের হেয়ার লং রাখতে হবে। তো তাহলেই তোমরা যেই ফ্রন্টটাকে যখনই ওপর এই ব্যাকের হেয়ারের ওপর থেকে দেবে তো পেছনের হেয়ারটা কী করবে, সামনের হেয়ারটাকে একদম ভলিউমাইজ রাখবে আর একদম স্ট্যান্ড রাখার জন্য সাপোর্ট দেবে পেছন থেকে পেছনের হেয়ারগুলো। তো এটাই মেজারমেন্ট, এরকমভাবে তোমরা যদি হেয়ার কাট করো তো তোমাদের হেয়ারে অনেক ভলিউম আসবে। আর আমার সাইডের হেয়ার কাটটা আছে, লাইক এখানে ওয়ান নাম্বার ট্রিমার আছে, 1 নাম্বার ট্রিমার আছে অ্যান্ড দেন উপর এখানে আছে 3 নাম্বার। তো 3 আর 1 এর মিক্স আপ করে এখানে সেট দেওয়া আছে নর্মাল যেমন হয়। তো 3 আর 1 দিয়ে সেট দেওয়া আছে আর উপরটা এরকম বড় আছে। তো এইরকম যদি হেয়ার কাট তোমরা করো তো তোমাদের হেয়ারটাকে অনেক রকম স্টাইল করতে পারো। লাইক তোমরা যদি ফটোশ্যুট করো ইয়া ফির ফটোশ্যুটের সময় নানান রকমের এক্সপেরিমেন্ট করো হেয়ারকে নিয়ে, লাইক আদার্স মডেলরা যেমন করে, তো তোমরা এই হেয়ার কাটটা নিয়ে অনেক রকম স্টাইলে পোজ দিতে পারবে নিজের ফটো তোলার সময়। লাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সাইডে থোড়া সা হেয়ারটাকে একটু নিচের দিকে নামিয়েছি, যেটা খুব একটা স্টাইলিশ লাগছে অ্যান্ড এটা দিয়ে তোমরা যদি পোর্ট্রেট শট নাও
পোর্ট্রেট ছবি তোলো তো খুবই একটা স্টাইলিশ ছবি উঠতে পারে। অ্যান্ড তোমাদের যদি কোনো এরকম ফর্মাল জায়গায় যাওয়ার থাকে লাইক স্কুল ইয়া ফির কোনো এমন কিছু ফাংশন হলো যেখানে তোমাকে ফর্মাল ড্রেসে যেতে হবে, তো সেখানে তোমরা এই হেয়ারটাকে একদম সাইড পার্ট করতে পারো, লাইক এরকম এখন যেমন আমি করেছি, একদম পুরো হেয়ারটাকে এক সাইড থেকে এক সাইডে কম করে দিলে নর্মাল গুড বয় লুকে যে কোনো জায়গায় চলে যেতে পারবে। লাইক অনেক রকম এক্সপেরিমেন্ট করতে পারবে হেয়ার স্টাইলটা দিয়ে, লাইক যেটা আমি নিজে করি। আর আমি ফটো শ্যুটের সময় অনেক রকম এক্সপেরিমেন্ট করে ফটো তুলি। তো আমার হেয়ার কাটের পুরো ডায়াগ্রামটা তোমাদের বললাম যে আমি কীভাবে করি। তো তোমাদের যদি ভালো লাগে করতে পারো, না ভালো লাগলে না করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমার সাথে কথা বলতে চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, তো ওখানেও কথা বলতে পারো আমার সাথে ডাইরেক্টলি। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।